ফের লক্ষ টাকার প্রতারণা লাভপুরে গ্রাহক সেবা কেন্দ্রের কাছে টাকা প্রতারণার অভিযোগ। ফিক্সড ডিপোজিট করার নাম করে টাকা নিয়ে নেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লাভপুর শাখার অন্তর্গত একটি গ্রাহক সেবা কেন্দ্র। টাকা নিয়ে নেওয়ার পর জাল রসিদ দেওয়া হয় প্রতারিত ব্যক্তিদের। একই ফ্যামিলি 3 জনের কাছ থেকে 4,80,000 টাকা নিয়ে নেয় ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি। পুরো লাভপুর জুড়ে প্রায় 10 লক্ষেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির বিরুদ্ধে। প্রতারিত ব্যক্তিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লাভপুর ব্লক এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির লাইসেন্স বাতিল করা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি নিয়োগ করে মল্লারপুর 9 শুভা গ্রামে একটি সংস্থা ও ওই প্রতিনিধির বিরুদ্ধে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি পলাতক। অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। টাকাগুলো যাতে ফেরত পাওয়া যায় সেই নিয়ে নজর রাখছে প্রশাসন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ফ্যামিলি মিলে 4,80,000 টাকাটা আমরা ফেরত পাই না। টাকাটা যাতে ফেরত পায় সেই ব্যবস্থা করুন। আমরা খুব গরিব মানুষ। সৈকত মজুমদার, সুমিত্রা চৌধুরী। টাকাটা ফিক্সড করবো করে নিয়েছিলাম। টাকাটা ফিক্সড করা নয়, জাল রসিদ দিয়েছে আমাদেরকে, দিয়ে ওদেরকে এখন পাওয়া যাচ্ছে না। ইন্টারেস্ট বেশি দেবো করে ফিক্সড করবো করে আমরা দিয়েছিলাম, মানে কোনো ইয়েই করে না। আপনার কত টাকা? আমার 2,40,000। টাকাটা যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা করুন। আমার কি নাম আপনার? নিয়তি মণ্ডল। চৌধুরী, ওর মানে সিএসপি সেন্টার, ষষ্ঠীনগর সিএসপি সেন্টার, ও ইয়েতে ব্যাংকে আর কি ফিক্সড ডিপোজিট করার জন্য আমাদেরকে প্রলোভন দিয়ে মাসে মাসে 7,000 করে দেবো বলে আমাদেরকে ফিক্সড ডিপোজিট করার জন্য ওর সিএসপি সেন্টারে ইয়ে করেছিল। আমাদের টাকাটা হচ্ছে, আমার টাকা হচ্ছে 1,20,000, আমার ছেলের টাকাটা হচ্ছে 1,20,000, আমার জায়ের টাকাটা হচ্ছে 2,40,000। তা আমাদের নামে তো কোনো ফিক্সডই করেনি বা আমাদেরকে কোনো কাগজপত্র দেয়নি, শুধু একটা জাল রসিদ দিয়েছিল। তা সেই রসিদটা মানে কিছুদিন পর জানতে পারি, 2 মাস পর জানতে পারি যে জাল। কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কিছু টাকা দেয়নি, উদ্ধারও হয়নি। তা আমি জানিয়েছি থানাতে, ব্যাংকে এবং ব্লকে জানিয়েছি, আবার নবান্নতেও জানিয়েছি, কিন্তু এখনো কোনো টাকা আমরা উদ্ধার হয়নি। তা যাতে উদ্ধার হয় সেই জন্য আমি মানে জানানোর জন্য। মাধবী মণ্ডল। কি সমস্যা হয়েছে আপনার? হ্যাঁ, ওই 12 এপ্রিলে আমি SBI সেন্টারে টাকা দিই, সৌগতের কাছে টাকা ফিক্সড করতে এসেছিলাম 25,000 টাকা। তা প্রথম দিন এলাম, বললো কাকিমা তাহলে টাকাটা তুলে এনে আমাকে দাও। প্রথম দিন আমি মেয়ের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে দিলাম। তারপরে বললো আজকে হবে না কাকিমা, কালকে এসো। বেশ, তারপরের দিন আবার 13 তারিখে এলাম। 13 তারিখে এসে মেয়ের অ্যাকাউন্ট থেকে আবার 10,000 টাকা তুলে সৌগতের কাছে নিয়ে গেলাম, দিয়ে বললাম যে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা নাও, দিয়ে টোটাল 25,000 টাকা আমার মেয়ের নামে নমিনি করে আমার নামে ফিক্সড ডিপোজিট করে দাও 5 বছরের জন্য। দিয়ে বললো বেশ কাকিমা তুমি টাকাটা দিয়ে যাও, কাল সকালে তোমাকে আমি স্লিপ শুদ্ধ জমা রসিদ দিয়ে দেবো। বললাম বেশ ঠিক আছে, আমি চলে গেলাম বাড়িতে। তারপরে প্রতিদিন আজ আমার মেয়ে, কালকে আমার স্বামী, সেই দিন মেয়ে, আমি এরকম করে এসে 12 এপ্রিল 13 এপ্রিল থেকে সমানে ঘুরছি, কিচ্ছু হয় না। হ্যাঁ, কিচ্ছু করে না। দিয়ে শেষে আমরা ব্যাংক এলাম, ব্যাংকে গিয়ে জানালাম, তারা বললো যে দরখাস্ত দিন। দরখাস্ত দেওয়া হলো, সেখান থেকে বললো থানায় যান। থানায় যাওয়া হলো, থানায় কোনো স্টেপ নিল না, কিচ্ছু বললো না। দিয়ে ওখান থেকে বলছে MLA-কে জানান। MLA সাহেবকে জানান, ওখানে জানানো হলো। উনি বললো BDO সাহেবকে জানান। এখানে এলাম, উনি বললো যে দেখছি আমরা কি করতে পারি। এই হয়ে আজকে 8-9 মাস ধরে এইভাবেই চলছে। মানে টাকাটা নেওয়ার পরে কোনো ফিক্সড ডিপোজিট করেনি? না, আজ বলছে দেবো, কাল বলছে দেবো, এই করে আজকে 8-9 মাস ধরে ওই করেছে। হ্যাঁ, কি চাইছেন এখন বর্তমানে? আমি চাইছি যে আমার টাকাটা ফেরত, ব্যাস, আর কিছু না। এরকম ভাবে শুধু আপনার নয়, প্রায় অনেক মানুষেরই। হ্যাঁ, অনেক মানুষেরই আছে। হ্যাঁ, আর ও এসে সামনে এসে যেন বলতে পারে যে হ্যাঁ এদের টাকা নিয়ে নি, আমি কিছু করি নাই, সামনে এসে একবার বলুক, তাইলেই হবে। শাস্তি তো হওয়া দরকার। এই যে অন্যায় করেছে, সাধারণ মানুষের টাকা নিয়ে খেলা করছে, তাদের তো শাস্তি হওয়া তো দরকার, 100 বার হওয়া দরকার। কিন্তু এখনো কেন পুলিশ আর প্রশাসন কেন স্টেপ নিচ্ছে না, সেইটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এইটাই আমার বলার। আপনার নাম?
প্রতিমা মৈত্র। সিএসপিতে লাভপুর ষষ্ঠীনগর ব্রাঞ্চের অন্তর্গত সিএসপি শাখাতে আমি আমার 1,20,000 এবং আমার মায়ের 1,20,000 এবং আমার জেঠুমায়ের 2,40,000 ফিক্সড ডিপোজিট করার জন্য দিয়েছিলাম। কিন্তু সৈকত মজুমদার সেটা ফিক্সড ডিপোজিট না করে তার বদলে কি করেছে, সে নিজে আত্মসাৎ করে এবং পরে যখন একটা জাল স্লিপ দেয় আমাদেরকে, ফিক্সড ডিপোজিটের যে একটা জাল স্লিপ দেয়, কিন্তু সেই স্লিপটা ব্যাংক থেকে পরে জানতে পারে যে ওটা যে ফিক্সড ডিপোজিটের কোনো স্লিপই না। এবং পরে ওর কাছ থেকে যখন টাকা চাই তখন ও বলে যে দেবো করে, আর তারপরে 1 মাস 1.5 মাস পর ও বেপাত্তা হয়ে যায় এবং পুলিশ স্টেশনে, তারপরে বিডিওর কাছে, ব্যাংকে, সব জায়গাতেই জানানো হয়, আবার নবান্নতে জানানো হয়, কিন্তু এখনো পর্যন্ত 7 মাস হতে চলে, এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি এবং তার আমাদের এই টাকাটা উদ্ধার হয়নি। এবার আমি চাইছি যেন এই পুলিশকে করেছি, এখনো তার কোনো স্টেপ নেয়নি। চাই যাতে এই কোনো হোক, এর কোনো প্রতিকার হোক, যে এই টাকাটা করেছে তার যেন আমরা যেন টাকাটা ফেরত পাই, সেটাই আমি চাইছি। কি নাম? আমার নাম পরিমল মণ্ডল। করতো, তো সেখানে অনেক লোকের টাকা আত্মসাৎ করে নিয়েছে, কি বলবেন আপনি? আমি ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, আমি কিচ্ছু জানি না। তাতে যদি ছেলে দোষী হয়ে থাকে বা বোন দোষী হয়ে থাকে, ওরা অ্যারেস্ট হোক, ধরা পড়ুক, আমার কোনো আপত্তি নেই। আর আমার বাড়ি ঘর দিয়ে দেখে যাক যে আমার ছেলে আছে নাকি এখানে। ছেলের সঙ্গে কোনো যোগাযোগ আমার সেই বেরিয়ে যাওয়ার পর থেকে কোনো যোগাযোগ নেই। চেষ্টা করেছিলেন? বহু চেষ্টা করেছি। কোথায় আছে কে জানে? বৌমা লাঠি কোথায় আছে আমরা কেউ কিচ্ছু জানি না। কতদিন ধরে খোঁজ পান নাই? বলতে পারবেন না যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছিলাম, যখন থেকে বেরিয়েছি তখন থেকেই যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা তাদের কোনো কিছুই বুঝতে পারিনি, জানতে পারিনি কোথায় আছে না আছে। কিছু জানতে পেরেছেন যে ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা কিছু? কিচ্ছু জানি না। আমরা এখানে থাকছি, ওর সব লাভ করে আমরা থাকতাম এখানে। আপনার নাম? আমার নাম বাসুদেব মজুমদার। টাকা রেখে অনেকেই প্রতারিত হয়েছে, এই ব্যাপারে কতটা কি অভিযোগ পেয়েছেন বা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা আগেই এই অভিযোগগুলো পেয়েছিলাম। আমাদের লাভপুরের যে ষষ্ঠীনগরের যে এসবিআই ব্যাংক আছে, তার একজন সিএসপি ছিলেন, যে সুমিত্রা চৌধুরীর নামে সিএসপিটা ছিল। সেইটা সিএসপিতে আমরা গত কয়েকদিন আগে যে 7 জনের অ্যাপ্লিকেশান পেয়েছিলাম, যেখানে প্রায় 10 লক্ষ টাকার মতো তছরূপের অভিযোগ ছিল। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা হায়ার অথরিটিকে বিশদে জানাই এবং যে এনজিওটি ওই সিএসপিকে নিয়োগ করেছিল তাকেও জানানো হয় বিস্তারিতভাবে, এবং এই অভিযোগের ভিত্তিতে এবং আমরা যে জানিয়েছি তার ভিত্তিতে ওই এনজিও ওই সিএসপির বিরুদ্ধে এফআইআরও করেছে এবং তার কপি আমাদের কাছে আছে। এবং আমরা হায়ার অথরিটির নির্দেশে যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রতারণার মুখে না পড়ে সেইটার প্রচার অলরেডি করেছি এবং আগামী দিনেও সেই প্রচারটা আমরা চালিয়ে যাব, যাতে সাধারণ মানুষ তার সুষ্ঠুভাবে পরিষেবাটা পায়, কিন্তু প্রতারিত যাতে না হয়। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাকে গ্রেপ্তার করার কোনো ব্যবস্থা? যেহেতু এফআইআর করা হয়েছে, এটা পুলিশেরই বিষয়টা গোটাটাই দেখবেন পুলিশ প্রশাসন। তো পুলিশ প্রশাসনের কতদূর অগ্রগতি হয়েছে সেইটা আমরা খোঁজ খবর নিচ্ছি, কতটা এগিয়েছে, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।